সারা বিশ্বের যে অর্থনৈতিক সংকট চলছে, 2 বছর একটানা করোনাকালীন একটা সংকট, তারপরেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন এবং সার্বিকভাবে যে অর্থনৈতিক মন্দা আমরা দেখছি যে এশিয়াতে আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কা, আমাদের এশিয়ার আরেক পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তারা দেউলিয়া হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে দূরদর্শিতা, তার যে প্রজ্ঞা এবং তার যে সৎ এবং সাহসী নেতৃত্ব, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের সীমিত সম্পদ দিয়েই মাত্র 15 বছরের মধ্যে সকল সংকট, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি প্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। এবং এই ডিজিটাল বাংলাদেশের ভিত্তির উপরে দাঁড়িয়ে মাননীয় আইসিটি উপদেষ্টা, তারুণ্যের গর্ব, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের কর্ণধার, সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে এবং তার অনুপ্রেরণায় 41 সাল নাগাদ একটি উচ্চ আয়ের, সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশের উপকল্প আমাদের তরুণ তরুণীদের সামনে উপস্থাপন করেছেন বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে। এবং সেই নির্বাচনী ইশতেহারে মূল যে স্লোগান আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সেটি আপনারা শুনেছেন। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে আরো কর্মসংস্থান। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলে গেছেন, এখানে ইকোনমিক জোন হবে, আইটি পার্ক হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এগ্রিকালচার ইউনিভার্সিটি হবে, আমাদের ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি হবে। অনেকে ভাবছেন যে হবে না। আপনাদের চিন্তা করা দরকার। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে, এদিকে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ চলছে, তারপরেও আমরা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আছি, সেটাই তো আমাদের অনেক বড়। আমরা যে একটা ভাত খাইতে পারছি। যদি শ্রীলঙ্কার মতো হতো, যদি পাকিস্তানের মতো হতো এবং আরও অন্যান্য দেশের মতো হতো, তখন আমরা কী করতাম? তাতে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আজকে আইটি পার্ক উদ্বোধন করার জন্য আমি জুনায়েদ পক্ষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ এইটা আমাদের একটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের একটা ধাপ। যেমন ইঞ্জিনিয়ারিং কলেজটা হয়তো বা সেখানে আমরা উদ্বোধন করেছি রাস্তাটা, কিন্তু আজকে আমরা ঠাকুরগাঁয়ের একটি ইউনিয়ন, যেটি হলো আমাদের সালন্দর ইউনিয়ন, এই ইউনিয়নে উদ্বোধন হতে যাচ্ছে। তাই আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বঙ্গবন্ধু তনয়া শ্রদ্ধা করে স্মরণ করছি আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা করে স্মরণ করছি 30 লক্ষ শহীদকে, শ্রদ্ধা করে স্মরণ করছি 2 লক্ষ মা বোনকে, শ্রদ্ধা করে স্মরণ করছি 4 জন জাতীয় শহীদ যারা জেল হত্যায় নিহত হয়েছিলেন, শ্রদ্ধা করে স্মরণ করছি 21 আগস্টে যারা নিহত হয়েছিলেন সবাইকে। তাই আজকে আমি বলবো যে আমাদের কিন্তু এখন কাজ করার সময় এসেছে, বিশেষ করে তরুণদের কাজ করার সময় এসেছে। যে তরুণরা আজকে এই আইটি সেন্টারে ট্রেনিং নিয়ে তাদের পরিবারের এবং বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে। তাই আজকে আইটি পার্কের শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার পরিবার, যারা 15 আগস্টে আত্মহত্যার গুলিতে নিহত হয়েছেন, এছাড়া যারা বিভিন্ন সংগ্রাম আন্দোলনে মারা গেছেন, তাদের আমি আত্মার শান্তি কামনা করছি। এখন এখানে বক্তব্য